হ্যালো এভরিওয়ান, তো সবার আগে আমি বলে দিই আমি ইন্ডিয়া পোস্ট জিডিএসে একজন এবিপিএম। তাই আমি যা ইনফরমেশন দেবো তা নিজের অভিজ্ঞতার ভিত্তিতেই দেবো। আজকে আমি তোমাদের বলবো ইন্ডিয়া পোস্ট জিডিএসে মেরিট লিস্টে তোমাদের নাম আসার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার সময় কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে এবং তোমাদের সবথেকে বেশি জিজ্ঞাসা করা কোয়েশ্চেন কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা। তো চলো এক এক করে বলছি কোন কোন ডকুমেন্ট তোমাদের প্রয়োজন হবে। ডকুমেন্ট নিডস ফর জিডিএস ডিবি। ডিবি মানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমাদের টোটাল দুবার ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। প্রথমবার তোমাদের হোম ডিভিশনে, দ্বিতীয়বার তোমাদের যে ডিভিশনে সিলেকশন হচ্ছে সেই ডিভিশনে। আমি যেই ডকুমেন্টগুলো বলছি সেই ডকুমেন্টগুলো তোমাকে অরিজিনাল এবং 2 কপি জেরক্স করে নিয়ে যেতে হবে। ফার্স্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার মোবাইল নাম্বার এবং তোমার ইমেল আইডি। এখন এখানে তোমার সেই মোবাইল নাম্বার এবং সেই ইমেল আইডিটি লাগবে যেটি তুমি অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য দিয়েছিলে, কারণ এই মোবাইল নাম্বার এবং ইমেলে ওটিপি আসবে এবং ওটিপি না দিতে পারলে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরুই হবে না। মোবাইল নাম্বার এবং ইমেলের ওটিপি দেওয়ার পর তোমার সর্বপ্রথম যেই ডকুমেন্টটি দিতে হবে সেটি হলো তোমার ক্লাস 10-এর মার্কশিট। মার্কশিট দেওয়ার পর তোমাকে একটি আইডি প্রুফ দিতে হবে। আইডি প্রুফ হিসাবে তুমি তোমার আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড দিতে পারো। আইডি প্রুফ দেওয়ার পর তোমাকে দিতে হবে তোমার ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থের প্রুফ। ডেট অফ বার্থ প্রুফ দেওয়ার জন্য তুমি তোমার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো, তবে আমি বলবো ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা দেওয়াই বেশি ভালো হবে। তারপরে তোমাকে দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট। দেখো, কম্পিউটার সার্টিফিকেট নিয়ে তোমাদের অনেক ডাউট থাকতে পারে, যেমন কম্পিউটার সার্টিফিকেটটা কি ম্যান্ডেটরি? কম্পিউটার সার্টিফিকেট না দিলে কি আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে? দেখো, তোমরা যদি বিপিএম পদে নিযুক্ত হও বা সিলেক্ট হও তাহলে তোমাদের 99.99% কম্পিউটার সার্টিফিকেট ম্যান্ডেটরি। তোমাদের কম্পিউটার সার্টিফিকেট দিতেই হবে। কিন্তু কোনো কোনো ডিভিশনে কম্পিউটার সার্টিফিকেটটা না দিলেও বিপিএমে যারা সিলেক্ট হয়েছে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় না। এটা অনেকটা ডিভিশনের উপর নির্ভর করে। এবং যারা এবিপিএম তাদেরও এমন নয় যে কম্পিউটার সার্টিফিকেটটি ম্যান্ডেটরি নয়, তাদেরও কম্পিউটার সার্টিফিকেটটি লাগে, কিন্তু কম পরিমাণে লাগে। বিপিএম এর তুলনায় অনেক কম পরিমাণে লাগে। কিন্তু তোমার যদি বিপিএম পদে সিলেকশন হয় তাহলে তোমার ম্যাক্সিমাম চান্স আছে কম্পিউটার সার্টিফিকেট লাগবেই। এবিপিএম এর ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট যেতেও পারে, নাও যেতে পারে। তো বোঝা গেল, যারা বিপিএম পদে সিলেক্ট হয়েছে বা হবে তোমরা তোমাদের কম্পিউটার সার্টিফিকেটের ব্যবস্থা করো, এবং যারা এবিপিএম পদে সিলেক্ট হবে বা হয়েছো তারাও কম্পিউটার সার্টিফিকেটটি জোগাড় করে রাখতে পারো। এরপর তোমার লাগবে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট। যদি তোমরা এসসি এসটি বা ওবিসি কোনো কাস্ট থেকে বিলং করো তবেই লাগবে। জেনারেল ক্যাটাগরিদের এই কাস্ট সার্টিফিকেট লাগবে না। একটা ইম্পর্টেন্ট কথা, জিডিএস যেহেতু সেন্ট্রাল লেভেলের চাকরি তাই কাস্ট সার্টিফিকেটটাও তোমাকে সেন্ট্রাল লেভেলে দিতে হবে। স্টেট গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট সেখানে মান্য হবে না। তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট এসসি এসটি বা ওবিসি স্টেট লেভেলের থেকে থাকে তাহলে তোমরা সেন্ট্রাল লেভেলে অ্যাপ্লাই করে দাও। 2 থেকে 3 দিনে কাস্ট সার্টিফিকেট তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না। তুমি যদি না জেনে থাকো সেন্ট্রাল লেভেলে কাস্ট সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় তাহলে নিচে কমেন্ট করে দাও, আমি সেই ব্যাপারে একটি ভিডিও বানিয়ে দেবো। কাস্ট সার্টিফিকেট দেওয়ার পর তোমাকে দিতে হবে তোমার মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটটির একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। এই ফরম্যাটেই তোমাকে যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে মেডিকেল সার্টিফিকেটটি তৈরি করতে হবে। মেডিকেল সার্টিফিকেটটি তৈরি হতে 1 থেকে 2 দিন সময় লাগে। তারপরে হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সবার ক্ষেত্রে লাগবে না। যদি তুমি পশ্চিমবঙ্গে সিলেক্ট হয়ে থাকো তাহলে তো একদমই লাগবে না, কিন্তু তুমি যদি নর্থ ইস্টে সিলেক্ট হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটি লাগতে পারে। এইসব ডকুমেন্টগুলির সঙ্গে তুমি তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই নিয়ে যাবে। এইসব ডকুমেন্টগুলোকে তোমাকে অরিজিনাল নিয়ে যেতে হবে এবং সঙ্গে 2 কপি জেরক্স করে জেরক্সের নিচে নিজের সিগনেচার করে নিয়ে যেতে হবে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে তোমার ফার্স্ট ডিভিশন কমপ্লিট হয়ে যাবে।